গাইস, ফ্রি ফায়ার উল্ড প্লেয়ারদের 10টি প্রমাণ। বর্তমান সময়ে আমাদের ফ্রি ফায়ারে গেমের বহু পরিবর্তনের ফলে কে নতুন প্লেয়ার বা কে পুরাতন প্লেয়ার সেটা বোঝার গেমে কোনো উপায় রাখে নাই। আগে ফ্রি ফায়ার প্লেয়াররা উল্ড ড্রেস আপ দেখে চিনে ফেলতো নতুন প্লেয়ার নাকি পুরাতন প্লেয়ার, কিন্তু এই 2-1 বছরের মধ্যে গেরানা গেমে সবকিছু ব্যাক দিয়ে দিয়েছে। আমাদের ফ্রি ফায়ার গেমে এখন এমন 10টি আইটেম আছে যেগুলো শুধুমাত্র উল্ড প্লেয়ারদের কাছে আছে, আর ওইগুলো গেমে এখনো পর্যন্ত গেরানা ব্যাকও দেয় নাই। আর ওইসব আইটেম যদি তোমার কাছে থাকে নিঃসন্দেহে তুমি নিজেকে একজন উল্ড প্লেয়ার হিসেবে দাবি করতে পারো। নাম্বার 10 আছে আমাদের ফ্রি ফায়ার গেমের এই সেলফি ইমোট। এই সেলফি ইমোটের সাথে ফ্রি ফায়ার গেমে একটা ইতিহাস জড়িয়ে আছে। আমাদের গেমের ওল্ডেস্ট একটা সেলফি ইমোট, অলমোস্ট 6 বছর আগে আমাদের ফ্রি ফায়ার গেমে রিলিজ করা হয়। ফ্রি ফায়ার গেমে এই সেলফি ইমোটের বৈশিষ্ট্য হচ্ছে যে তুমি যে র্যাঙ্কে থাকো না কেন, সেলফি দেওয়ার সাথে সাথে ওই র্যাঙ্কটা শো করে এই সেলফি ইমোটের সাথে। নতুন প্লেয়ার তো অনেকে জানে না ইমোট আমাদের ফ্রিতে দেওয়া হয়েছিল। তুমি যদি হিরোইকে থাকো তাহলে হিরোইকের লোগো শো করবে, যদি মাস্টার থাকো ইমোটে দেওয়ার সাথে সাথে মাস্টার লোগো শো করবে। সো ফ্রি ফায়ার উল্ড প্লেয়াররা এই ইমোটটা নেওয়ার জন্য 6000 র্যাঙ্ক টোকেন খরচ করে ওই সময়। মজার ব্যাপার হলো ফ্রি ফায়ার অনেক প্লেয়ারদের প্রথম ইমোট ছিল এইটা, স্টোর থেকে শুধুমাত্র র্যাঙ্ক টোকেন দিয়ে নেওয়া যেত। এই ইমোটটাকে অনেক আগে র্যাঙ্ক স্টোর থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। কেন ফ্রি ফায়ার এই ইমোটটিকে এখনো পর্যন্ত রিটার্ন দেয়নি। সো দ্যাট ফ্রি ফায়ারে তোমাদের কাছে যদি এই ইমোটটা থাকে নিশ্চয়ই তুমি একজন ফ্রি ফায়ারের উল্ড প্লেয়ার। যদি কেন ব্যাক দেনি সেটা অন্য কারো কাছে থাকবো না। নাম্বার 9 আছে আমাদের ফ্রি ফায়ার গেমের স্নো ওয়ারিয়র ADST। এইটা আমাদের ফ্রি ফায়ার গেমের ওল্ডেস্ট একটা ডেটা। এইটা আমাদের ফ্রি ফায়ার গেমে 6 বছর আগে র্যাঙ্ক স্টোরে দেওয়া হয়েছিল। র্যাঙ্ক স্টোরে ফুল বান্ডেল দেওয়ার মতো এটা ছিল গেমের একটা সেরা বান্ডেল। এই বান্ডেলটার কম্বিনেশন খুবই অসাধারণ ছিল, মানে যে রাত থেকে 6-7 বছর আগে থেকে গেম খেলে ফ্রি ফায়ারে প্রত্যেকটা প্লেয়ার র্যাঙ্ক স্টোর থেকে এটা নিয়েছে। এই বান্ডেলটা যদি তুমি র্যাঙ্ক স্টোর থেকে না নিয়ে থাকো তুমি নিজেকে উল্ড প্লেয়ার হিসেবে দাবি করতে পারো না, ফ্রি ফায়ারের সকল প্লেয়াররাই কিন্তু এটাকে নিয়েছে। তবে এই বান্ডেলটাকে কমপ্লিট করার জন্য দরকার হয় এটার একটা হেড। এটার যে হেড আছে, তো হেডটাও একটা ফ্রি ফায়ার গেমের একটা ঐতিহাসিক হেড। বান্ডেলের যে হেড আছে এটা এমন একটা ঐতিহাসিক আইটেম, যদি হিরোইকে না থাকো তাহলে ওই হেডটাকে পারানো যায় না। তো এই যে হেডটা দেখতে পারতেছো উইন্টার ওয়ারিয়র হেড, শুধুমাত্র ফ্রি ফায়ার হিরোইক প্লেয়ারদেরকে দেওয়া হয়তো। যদি তুমি হিরোইকে না থাকো তাহলে এই হেডটাকে তুমি কখনোই পরাতে পারবে না। এখন তো কম বেশি অনেকে হিরোইকে চলে যায়, সময় ছিল হিরোইকে যাওয়া ছিল গ্র্যান্ড মাস্টার টপ 1-এ যাওয়ার মতো। ম্যাক্সিমাম প্লেয়ার হিরোইকে গিয়ে শুধুমাত্র এই হেডটাই পরে খেলতো। এই হেডটা ফ্রি ফায়ারের প্রো প্লেয়ারদের একটা চিহ্ন বলা যেত। তো এইটা ফ্রি ফায়ার গেমের এমন একটা আইটেম এটা শুধুমাত্র আমাদের ফ্রি ফায়ার গেমে ওল্ড প্লেয়ারদের কাছে আছে। তোমার কাছে যদি এই বান্ডেলটা থাকে তাহলে তুমি একজন ফ্রি ফায়ারের ওল্ড প্লেয়ার। ফ্রি ফায়ার ওল্ড প্লেয়ার এই হেড সম্পর্কে ভালো করে জানে। এটা বান্ডেল পরানো গেল, হেডটা পরার জন্য অফকোর্স তোমাকে হিরোইকে উঠতে হবে। এই বিষয়টা হয়তো ফ্রি ফায়ার অনেক প্লেয়ার জানে না, বিষয়টা কি তুমি জানতে আগে থেকে। নাম্বার 8 যেটা আছে ওল্ড প্লেয়ারদের চিহ্ন, সেটা হচ্ছে জম্বি বেজ। এটাও যদি তোমাদের কাছে থাকে তুমি একজন নিজেকে উল্ড প্লেয়ার হিসেবে দাবি করতে পারো, কারণ তো ফ্রি ফায়ার গেমে শুধুমাত্র উল্ড প্লেয়ারদের কাছে আছে। 6-7 বছর আগে যারা গেম খেলা শুরু করছিল তার গেমে জম্বি নামে একটা ইভেন্ট আসছিল। ওই জম্বি ইভেন্টে একটুক্ষণ গুলো গেম খেলে পাওয়া যেত। তো এইটাও দেখানো এটা কোন সময়টা ছিল, সময়টা ছিল ওই সময় যখন আমাদের ফ্রি ফায়ার গেমে এত বেশি ক্যারেক্টার এবিলিটি গান স্কিন ছিল না। তো তখন আমাদের ফ্রি ফায়ারের র্যাম্পেজ ইভেন্ট চলতেছিল। তো এটা ছিল আমাদের জম্বি স্টোরি, যেখানের মধ্যে কোনগুলো দিয়ে ব্যানার এবং কিছু রেয়ারের আইটেম নেওয়া যেত এক্সচেঞ্জ করে। জম্বি আইটেমের অনেকগুলো বান্ডেল কিন্তু গেমে রেয়ার ছিল। লাস্ট 2-1 বছর কিন্তু এগুলো গেরানা রিটার্ন দিয়ে দেয়। তবে হ্যাঁ, তোমার কাছে যদি এই টোকেন গুলো থাকে তাহলে তুমি নিজেকে উল্ড প্লেয়ার হিসেবে দাবি করতে পারো। বুঝতে পারতেছো এটা শুধুমাত্র উল্ড প্লেয়ারদের কাছে আছে। তোমরা তোমাদের আদার্স কালেকশনে গেলে এগুলো খুঁজে পেয়ে যাবে। বর্তমান সময় যাদের আইডিতে আছে বলা যায় একদম রেয়ারই, মানে বলা যায় খুবই কম মানুষের কাছে আছে। আসেন নাম্বার 7। নাম্বার 7 যেটা আছে ফ্রি ফায়ার গেমের স্টার টোকেন। তুমি যদি ফ্রি ফায়ার গেমের উল্ড প্লেয়ার হয়ে থাকো তাহলে তোমার কাছে এটলিস্ট একটা হলো স্টার টোকেন থাকার কথা। ফ্রি ফায়ার গেমে উল্ড প্লেয়ারদের এইটাও একটা সাইন যে তুমি ফ্রি ফায়ারের গেমে একজন উল্ড প্লেয়ার। এই স্টার টোকেন থাকলে কিভাবে প্রমাণ হয়ে যায় যে তুমি ফ্রি ফায়ার গেমের উল্ড প্লেয়ার? এই টোকেন এখন তোমার আইডিতে কেউ যদি দেখে তোমাকে বলতে বাধ্য হবে তুমি একজন পুরনো প্লেয়ার। তো এই যে স্টার টোকেন তোমরা দেখতে পারতেছো এগুলো হচ্ছে আমাদের ফ্রি ফায়ার গেমের এই ওল্ডেস্ট গ্রিন ক্রিমিনালের এক্সচেঞ্জ করার স্টোর। এই স্টার টোকেন গুলো দিয়ে ওই সময়ে ফ্রি ফায়ার গেমে গ্রিন ক্রিমিনাল ফ্রিতে নেওয়া যায়। তো এই সময় অনেকের কাছে নাও থাকতে পারে। এই সময় গেরানা তরফ থেকে প্রত্যেক দিনে একটা লাকি ড্র দেওয়া হইতো। লাকি ড্রের মধ্যে যদি লাখ বলো তো একটা টোকেন স্টার অথবা 2টা 3টা 10টা এরকম করে পাওয়া যেত। লাকি ড্রের মধ্যে যার লাখ ভালো হতো তো তারা আসলে স্টার টোকেন গুলো পেত। তো এই স্টার টোকেন গুলো দিয়ে যদি তুমি 100টা করতে পারতা তাহলে একটা গ্রিন ক্রিমিনাল ফ্রিতে পেয়ে যেত। ওই সময় এক্সচেঞ্জ করে নেওয়া যেত আর কি। এখন যেহেতু গেরানা ফ্রি ফায়ার গ্রিন ক্রিমিনাল ব্যাগ দিয়ে দিয়েছে, ক্রিমিনাল থাকলেও প্রমাণ হয় না তুমি উল্ড প্লেয়ার নাকি নতুন প্লেয়ার। তোমার কাছে যদি স্টার টোকেন থাকে এটার দ্বারা প্রমাণ করে যে তুমি ওই সময় গ্রিন ক্রিমিনাল নেওয়ার জন্য হইলো একবার চেষ্টা করছো। দ্যাট মিন্স তুমি অন্যদের মতো একজন উল্ড প্লেয়ার। তবে বলতেছেন এটা সবার কাছে থাকবে নাকি 100 টোকেন করতে না পেরে উল্ড রেল বাজার এবং আদার কিছু কিনে এই টোকেন গুলো শেষ করে ফেলছে। দেন আসেন নাম্বার 6। নাম্বার 6 যে উল্ড প্লেয়ারদের সাইন আছে এটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার গেমের ক্যারেক্টার লেভেল আপ কার্ড। এটা আমাদের গেমও মোটামুটি ভালোই পুরনো একটা আইটেম। রিসেন্ট প্লেয়ার হয়তো জানে না ফ্রি ফায়ার গেমে ক্যারেক্টার লেভেল আপ কার্ড কি। আমাদের ফ্রি ফায়ার গেমে আগে ক্যারেক্টারকে লেভেল আপ করে খেলতে হতো। ক্যারেক্টার লেভেল আপ করার জন্য ক্যারেক্টার ফ্র্যাগমেন্ট জমা করতে হতো, তারপর আমাদের ক্যারেক্টার গোল দিয়ে আপডেট করতে হতো, অথবা ক্যারেক্টার লেভেল আপ কার্ড দিয়ে তুমি যে কোনো সময় ইনস্ট্যান্টলি কোনো ক্যারেক্টারকে লেভেল আপ করতে পারতে। এই জিনিসগুলো তো ফ্রি ফায়ারের নতুন প্লেয়াররা জানেই না। লেভেল আপ করলে আমাদের প্রতিটা লেভেলে প্রত্যেকটা ক্যারেক্টারের পাওয়ার বেড়ে যেত। এটা ছিল সিস্টেম। আদার্স কালেকশনে যদি এরকম ক্যারেক্টার লেভেল আপ কার্ড পড়ে থাকে তাহলে তুমি মনে করতে পারো যে তুমি ফ্রি ফায়ারে একজন উল্ড প্লেয়ার। কারণ তো বুঝতে পারতেছো শুধুমাত্র উল্ড প্লেয়ারদের কাছে ক্যারেক্টার লেভেল আপ কার্ড ছিল। ক্যারেক্টার লেভেল আপ কার্ড স্টোর থেকে 6 লেভেল পর্যন্ত কেনা যেত ফ্রিতে FF টোকেন দিয়ে। তবে 8
লেভেলের কার্ডটা ছিল অনেক রেয়ার। লেভেল ক্যারেক্টার কার্ড কেনার জন্য 5000 ডায়মন্ড লাগতো। তবে এই এফএফ টোকেন গুলো দিয়ে অনেকেই কিন্তু 6 লেভেল কার্ড পর্যন্ত কিনতো। সময় ছিল যেখানে প্রত্যেকটা ক্যারেক্টার লেভেল আপ করা ছিল একটা বড় ব্যাপার, কিন্তু কোনো ক্যারেক্টারের লেভেল আপ করতে হয় না, একটা নিলে সব লেভেল আনলক হয়ে যায়। তুমি যদি ওল্ড প্লেয়ার হয়ে থাকো তাহলে এই বিষয়টা এবং ফ্যাক্টটা তোমাদের সবারই জানার কথা। কার কার মনে আছে লেভেল আপ করতে কত প্যারা লাগতো আমাদের? ওই সময় কিন্তু ডিজালকও ছিল না যখন ক্যারেক্টার লেভেল আপ আমাদের গেমে ছিল। সম্ভবত 21 সালের শেষের দিকে ক্যারেক্টার লেভেল আপ সিস্টেমটা গেম থেকে চলে যায়। তুমি যদি এইগুলো ইউজ করে থাকো নিজেকে ওল্ড প্লেয়ার হিসেবে ডিক্লেয়ার করতে। এরপর আসে নাম্বার 5। নাম্বার 5 এ যেটা আসে এটা শুধু ফ্রি ফায়ার গেমে 2-1 জন মানুষের কাছে দেখা যায়, তবে ওল্ড প্লেয়ারদের মধ্যে শুধু 1% মানুষের কাছে আছে। সেটা হচ্ছে যে ফ্রি ফায়ার গেমে যে আমাদের এক্সপি কার্ডগুলো আছে, কিছু কিছু মানুষের কাছে দেখবা যে এই কার্ডগুলো পার্মানেন্টলি আছে। এখন তো জ্ঞানা ফ্রি ফায়ার এই কার্ডগুলো পার্মানেন্টলি দেয় না, কিন্তু একটা সময় ছিল ফ্রি ফায়ার গেমে ডাবল এক্সপি কার্ড অথবা ডাবল গোল্ড কার্ড, ওইগুলো অনেককেই বিভিন্ন ইভেন্ট থেকে তারা পার্মানেন্টলি পাইছিল। ফ্রি ফায়ার গেমে পার্মানেন্টলি কার্ডগুলো এখন নতুন প্লেয়ারদের কাছে থাকার কথা না। সত্যি বলতে এখন অনেক নতুন প্লেয়ার আছে যারা এই পার্মানেন্ট কার্ডগুলো দেখে তারা অবাক হয়েছে যে এটা কিভাবে সম্ভব। ফ্রি ফায়ার গেমে পার্মানেন্টলি এক্সপি কার্ড এবং পার্মানেন্টলি গোল্ড কার্ড এটা তো কোনোভাবেই সম্ভব না, অসম্ভব। আমি শিওর তোমরা যারা ভিডিওটা দেখতেছো তোমাদের অনেকের কাছেই এই 100% এক্সপি কার্ড গোল্ড কার্ড গুলো পার্মানেন্টলি আছে। কার কাছে আছে কমেন্টে বলে দিও। নাকি বিশ্বাস করবে না যে এই কার্ডগুলো পার্মানেন্টলি হয়। ইয়েস, এটা শুধুমাত্র ফ্রি ফায়ার গেমে ওল্ড প্লেয়ারদের কাছে আছে, যেখানে গেরেনা অনেক বছর আগে এই বিভিন্ন ইভেন্টে পার্মানেন্টলি কার্ড দিয়ে দিছি। বর্তমানে তুমি পার্মানেন্টলি কখনোই এই কার্ডগুলো কারো কাছে পাইবা না। অনেকের কাছে 10 দিন 20 দিনের জন্য ডায়মন্ড কিনতে হয়। তার মানে প্রমাণ করে যে তোমার কাছে যদি পার্মানেন্টলি কার্ডগুলো থাকে তুমি একজন ফ্রি ফায়ার গেমের নিঃসন্দেহে ওল্ডেস্ট প্লেয়ার। তবে অনেক ওল্ড প্লেয়ারদের কাছেও পাওয়া যায়, বিভিন্ন ইভেন্টস কমপ্লিট করতে জানতো না ওই সময়। দেন নাম্বার 4 আছে আমাদের ফ্রি ফায়ার গেমের এই রিভাইভাল টোকেন। ফ্রি ফায়ার গেমে কালেকশনে আদার সেকশনে গেলে তুমি এরকম অনেক র্যান্ডম টোকেন পেয়ে যাবা। এই রিভাইভাল টোকেনটা কি তোমরা জানো? আমাদের ফ্রি ফায়ারে যখন জাম্বি মরছিল, জাম্বিদের সাথে ফাইট করে যখন মরে যেত তখন রিভাইভ হওয়ার জন্য এই টোকেন গুলো দরকার হতো। রিভাইভ হওয়ার জন্য এই টোকেন গুলো যদি না থাকতো, রিভাইভ হওয়ার জন্য অ্যাটলিস্ট তোমাকে 10 ডায়মন্ড খরচ করতে হতো। সত্যি বলতে এই টোকেন ফ্রি ফায়ার গেমে শুধুমাত্র ওল্ডেস্ট প্লেয়ারদের কাছে আছে। ওই সময় যারা যারা জম্বি মুড খেলছিল তাদের কাছে থাকার কথা। কথা হইতাছে তোমাদের কারো কাছে আছে কিনা। যদি থাকে তুমি তোমাকে নিজেকে ওল্ড প্লেয়ার হিসেবে দাবি করতেই পারো। আসে নাম্বার 3 যেটা প্রমাণ করে সেই রয়েছে তোমাদের ওল্ড আইকন। তো দেখতে পাচ্ছ আমাদের ফ্রি ফায়ার গেমে গেরেনা তরফ থেকে এমন কয়েকটি আইকন এড করছে, এখানে দেওয়া থাকে তুমি কত সাল থেকে ফ্রি ফায়ার খেলা শুরু করছো অথবা তুমি কত বছর ওল্ড প্লেয়ার ফ্রি ফায়ারে। গেরেনা ফ্রি ফায়ার 1 ইয়ার 2 ইয়ার 4 ইয়ার এবং 5 6 7 পর্যন্ত কয়েকটা আইকন রেখেছে, যেটার দ্বারা প্রমাণ হয় তুমি আসলে ওল্ড প্লেয়ার নাকি পুরো নতুন প্লেয়ার। তোমার কাছে যদি 5 এর ওল্ড লোগো থাকে অথবা 6 ইয়ার ওল্ড, এগুলোর দ্বারা ইজিলি প্রমাণ হয়ে যায় তুমি একজন ফ্রি ফায়ার গেমের ওল্ড প্লেয়ার। তো এর মধ্যে তোমার কাছে কোন লোগোটা আছে, 6 ইয়ার নাকি 7 ইয়ার নাকি 5 ইয়ার্স, 4 2 1 কমেন্ট করে জানাতে পারো। তো এখন এই সময়ের মধ্যে 5 বছর 6 বছর 7 বছর প্লেয়ারদেরকে ওল্ড প্লেয়ার হিসেবে বিবেচনা করা হয়। নাম্বার 2 তে যে ফ্যাক্টটা আসে, যদি ফ্রি ফায়ারে কয়েকজন ওল্ডের ইউটিউবারকে চিনে থাকো, লাইক দ্যাট পকেট পু আছে, এলজি বিকু, গেমার কিং এসআরবি, গেমিং উইথ জিহাদ, তো এরকম কয়েকজন ইউটিউবার নাম যদি আগে থেকে জানো তাহলেও তুমি নিজেকে ওল্ড প্লেয়ার হিসেবে দাবি করতে পারো। বিকজ ওইসব ইউটিউবার অনেক পুরনো প্লেয়ার ছিল, বিশেষ করে পকেট পু। উনাকে যারা চিনো তোমরা ওল্ড প্লেয়ার হিসেবে ভেবে নিতে পারো। দেন আসে নাম্বার 1 এ তোমাদেরকে বলবো তোমাদের কাছে এমন কি আছে যেটা প্রমাণ করে তুমি একজন ফ্রি ফায়ার গেমের ওল্ড প্লেয়ার। লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন।